নমস্কার বন্ধু, সুপ্রিয় দর্শক, আসসালাম আলাইকুম, নমস্কার, সত শ্রী আকাল। বন্ধুরা, ঘড়ি আমাদের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ। আধুনিক সভ্যতাতে ঘড়ি ছাড়া অসম্পূর্ণ। সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে ঘড়ির যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনের কথা নিয়ে আজকে আপনাদেরকে আমরা ঘড়ি নিয়ে দু চার কথা বলবো। অজন্তা একটি বিশ্বের বৃহত্তম ঘড়ি নির্মাতা কোম্পানি। 50 বছর ধরে এখনো টিকটিক করে অজন্তা ঘড়ি ভারতীয়দের একটি জনপ্রিয় কোম্পানি। অজন্তা অরপ্যাট একটি গুজরাটের শিক্ষকের কোম্পানি। আর 1971 সালে গুজরাটের আহমেদাবাদের মেমব্রিনের বাসিন্দা অদভিরাজ রাঘবজি পাটেল, তিনি অজন্তা ঘড়ির প্রতিষ্ঠাতা। চলুন বন্ধুরা, আজকে আমরা এই অজন্তার ঘড়িটিকে আনবক্স, রিভিউ এবং ভিডিওর মধ্যে কিভাবে এই অজন্তা ক্লকটিকে সেটিং করতে হয় টাইম, সেই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো দেখতেই পাচ্ছেন ঘড়িটি এরকম ভাবে আছে। তো ঘড়িটির মডেল নাম্বার হচ্ছে তো এখানে যে ক্লকগুলি আছে অজন্তা কোম্পানির, এখানে OLC 103, OLC 105, OLC 107, OLC 160। তো এতগুলো ক্লক আছে, 1 2 3 4 5। তো 5টি ক্লকের মধ্যে যে কোনো একটি ক্লকের আপনি যদি টাইম সেটিং করতে জানেন, তো অতএব আপনি সবগুলো টাইম সেটিং করতে আপনার কোনো অসুবিধা হবে না। তো এই ঘড়িটির মূল অংশে দেখতে পাচ্ছেন এখানে একটি পাউচের মধ্যে, এটি একটি প্লাস্টিকের মধ্যে এটিকে প্যাকিং করা আছে। আর ক্লকটির এখানে আপনাদেরকে আমরা দেখাবো। দেখতেই পাচ্ছেন এখানে এর যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানির বিভিন্ন রকম মডেল, সেই মডেলের একটি লিস্ট দিয়ে আছে। আর ওয়ার্ল্ড লার্জেস্ট ক্লক ম্যানুফ্যাকচার কোম্পানি, আগে আপনাদেরকে বলেছি অজন্তা একটি ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আর এখানে এর কতগুলো কাগজ দিয়ে আছে, আর সেগুলো আপনি চাইলে পড়তেও পারেন আর নাও পড়তে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটি ডিসপ্লেটা আমরা লাল কালারের নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ইয়ার, এটা আছে মান্থ, এটা আছে ডেট, আর এখানে AM PM এর সুবিধা রয়েছে। আর এটি টেম্পারেচারটি বাই ডিফল্ট হবে, অর্থাৎ আর এখানে ডে কি কোন ডে আছে সেটিও এখানে এটা শো হবে। আর এর পেছন দিকের অংশটি আপনাদেরকে আমরা দেখাবো। তো পেছন দিকে দেখতে পাচ্ছেন এখানে মোট 4টি বাটন আছে, 1 2 3 4টি বাটন। তো প্রথম বাটনটি আছে আউট, তারপরের বাটনটি আছে সেট, তারপরের বাটনটি আপ, আর লাস্টের যে বাটনটি দেখতে পাচ্ছি রিসেট বাটন। এই রিসেট বাটনটা খুব বেশি আপনারা প্রেস করবেন না, কারণ এই রিসেট বাটনটি প্রেস করতে লাগবে যখন আপনার বাই ডিফল্ট কিছু প্রবলেম হয়ে যাবে, তখনই এটিকে আপনাদেরকে প্রেস করতে হবে। আর ঘড়িটি টোটালি একটি ABS প্লাস্টিকের মধ্যে এটি তৈরি করা। আর এটিকে চালাতে গেলে আমাদের সোর্স অফ পাওয়ার, অর্থাৎ এটির মধ্যে ডাইরেক্ট লাইন ভোল্টেজ দিতে হবে। আর এটির কালার হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক। আর এটির সম্পূর্ণ টোটাল ক্লকটির ওয়েট হচ্ছে 950 গ্রাম ওয়েট। আর এর পেছন দিকে আরেকটি অংশ যেটি আপনাদেরকে আমরা দেখাবো। দেখতে পাচ্ছেন এই জায়গাটির মধ্যে একটি বায়াস ব্যাটারি দিয়ে আছে, অর্থাৎ যখন বাসা বাড়িতে আপনাদের লাইন চলে যাবে তখন এখানের মধ্যে এই ক্লক পালসটি দেওয়ার জন্য এখানে 2টি ব্যাটারি দিয়ে আছে। যেহেতু এটিকে আপনাদেরকে আমরা চালিয়ে দেখাবো, তো সুতরাং আমরা এই ব্যাটারিটিকে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কোম্পানির নিজস্ব অরিজিনাল ব্যাটারি দেওয়া থাকে। আর এইটি ব্যাটারিটি যাতে নষ্ট না হয়ে যায়
তো এখানে একটি গার্ড দেওয়া থাকে। আর ব্যাটারি দেখতে পাচ্ছেন এখানে দুটি AAA ব্যাটারি, যেটি কোম্পানি থেকে সম্পূর্ণ বিনামূল্যে এখানে দেওয়া থাকে। আর এর পেছন দিকে দেখতে পাচ্ছেন মাইনাস পয়েন্ট, আর এর সামনের দিকে দেখতে পাচ্ছেন একটি প্লাস পয়েন্ট। ব্যাটারিটিকে এইভাবে প্রথমে আপনাদেরকে লাগিয়ে নিতে হবে ক্লকটি সেট করার আগে। তো আমরা এটিকে সেট করে নিলাম। সেট করে নেবার পরে সোর্স অফ পাওয়ার আপনাদেরকে লাইনের সঙ্গে এটিকে সংযুক্ত করে নিতে হবে। তো আমরা এখানে সোর্স অফ পাওয়ার পাশে আমাদের প্লাগের ব্যবস্থা আছে, তো এটিকে প্লাগে আমরা লাগিয়ে নিলাম। তো প্লাগে লাগিয়ে নেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ইয়ার দেখাচ্ছে, আর এটি মান্থ, এটি ডেট, আর এখানে টেম্পারেচার, আর আজকে কি দিন সেটাও দেখাচ্ছে। সুতরাং ঘড়িটি যখন নতুন অবস্থায় এর মধ্যে পাওয়ার দেওয়া হবে, তো এটি টাইমটি একটি উল্টো পাল্টা টাইম দেখাবে। তো সব থেকে প্রথমে সেট করার জন্য আপনাদেরকে আমরা প্রথমেই বলে দিয়েছিলাম। তো এখানে আপনাদেরকে সেট করার সুবিধার জন্য তো আমরা সেট বাটনটিকে প্রথমে প্রেস করব, অর্থাৎ পেছন দিকে দেখতেই পাচ্ছেন যে 1 2 নম্বর বাটনটিকে আমরা এখন এখানে প্রেস করব। তো 2 নম্বর বাটনটিকে প্রেস করলে দেখতেই পাচ্ছেন এখানে ইয়ারটি দেখাচ্ছে, ইয়ার। তো প্রথমে আমরা ইয়ার সেটিং করে নেব। ইয়ার সেটিং করার জন্য যে আপ বাটনটি আছে, অর্থাৎ 1 2 3 4 নম্বর বাটন, যে আপ বাটনটি আছে সেই আপ বাটনটি আমরা এখানে প্রেস করব। তো দেখতে পাচ্ছেন এখানে আপ বাটনটি প্রেস করার সঙ্গে সঙ্গে এটি এখন 2025 সাল। তো আমরা এখানে 2025 সালটি আমরা করে নেব। তো 2025 সাল হয়ে গেলে তারপরে আবার সেট বটমে আপনাকে আসতে হবে। সেট বটমে আসার পরে এখন এটা মান্থ চলছে 1 মাস, আবার আমরা সেট বটমে চলে যাব। তো আজকে তারিখ আছে আমাদের 8 তারিখ। আবার আমরা সেট বটমে চলে যাব। তো এখন ঘড়িতে বাজে যেই টাইম, সেই টাইমটি আমরা সেট করে নেব। তো এখন আমরা যেহেতু ভিডিও করছি, তো এই মুহূর্তে এখন আমাদের ঘড়িতে বাজে রাত্রি 11:50। আমরা সেট বটমে চলে গেলাম, এটিকে আমরা 50 করে নেব। দেখতে পাচ্ছেন এখানে 50 হয়ে গেছে। তারপরে এখানে একটি যে বাটন দিয়ে আছে সেট আউট, অর্থাৎ এই আউট বাটনটি যখন আমরা প্রেস করব এটি থেকে আপনারা বেরিয়ে চলে আসতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ঘড়িটি সম্পূর্ণরূপে মিলানো হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন 2025 সাল, এখানে মান্থ দেখাচ্ছে, এখানে ডেট দেখাচ্ছে, আর এখন বাজে 11:50। আর আজকে কি বার সেটাও আছে। আর এখানে ডিফল্ট হিসাবে যে টেম্পারেচারটি শো করছে এটি একটি ভুল টেম্পারেচার শো করছে, কারণ এটা অরিজিনাল টেম্পারেচার নয়। আর এই ভ্যাটিটি আমরা এখন ঘড়িটিকে আমরা পাওয়ার বন্ধ করে আর একবার আপনাদেরকে আমরা দেখাবো যে এর মধ্যে ক্লক পালসটি ঠিক আছে কিনা। তো এখানে আমরা পাওয়ারটি বন্ধ করলাম, বন্ধ করার পরে পুনরায় আবার এটিকে আমরা চালু করলাম। দেখতে পাচ্ছেন যেরকমকার টাইম সেভাবে সেট আছে। সুতরাং আমাদের এখানে পিছন দিকে ক্লক পালস ব্যাটারি দেওয়ার জন্য। তো বন্ধুরা, এইরকম ইন্টারেস্টিং ভিডিও যদি আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি লাইক এবং নিচে থাকা বেল নোটিফিকেশন ঘন্টিটি বাজিয়ে নিতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অপরের সঙ্গে শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। জয় হিন্দ, বন্দে।